ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। নেইমারের বন্ধু বাংলার ছেলে রবিন মিয়া। গালর গপ্প শুনলে তে লাগলেও এটাই সত্যি। বাংলাদেশের ভৈরবের ছেলে রবিন সামলাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের 3 দেশের ব্র্যান্ডিং। কাজের বাইরে সেই সম্পর্কটা এখন হয়ে গেছে পারিবারিক। নেইমারের কাছের এই বন্ধু মাঠের বাইরের নেইমারকে নিয়ে জানিয়েছেন অনেক কিছু। কাতারের দোহা থেকে বিস্তারিত জানাচ্ছেন অর্ণব বাপি। জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিচ্ছেন নেইমার, সাথে দাঁড়ানো রবিন মিয়ার ছেলের জন্য। 4 দিন আগের ঘটনা। তারও কিছুদিন আগে বিশ্বকাপে খেলতে আসার আগে প্যারিসে নেইমারের বাসায় নিজের জার্সিতে অটোগ্রাফ দিচ্ছেন এই ফুটবল তারকা। সেটারই পাবলিসিটির দায়িত্ব একজন বাংলাদেশি ছেলের কাঁধে। কাতারের দোহাতে বিশ্বকাপ কভার করতে এসে পরিচয় হলো এরকম একজনের সাথে যিনি রাজত্ব করে বেড়াচ্ছেন ল্যাটিন ফুটবলে। নেইমার সুপারস্টার, ফেমাস ফুটবলার। সেই নেইমারের 3টা দেশের পাবলিসিটি যিনি দেখেন, তিনি কিন্তু বাংলাদেশের ভৈরবের ছেলে। সেই গল্প শুনবো তার কাছ থেকে। কিভাবে নেইমারের সঙ্গে পরিচয় এবং সম্পর্কের শুরুটা? আসলে ওর সাথে পরিচয় আমার এক খুব ক্লোজ বন্ধু, যার নাম জোয়ান সেলসো। আর নেইমার সবচেয়ে কাছের বন্ধু সে। তার সুবাদে নেইমারের সাথে আমার পরিচয়। কি কি কাজগুলো সামলানো লাগে? আমি আর জোয়ান মিলে নেইমারের ইন্টারন্যাশনালি অনেকগুলো দেশের মধ্যে পাবলিসিটির কাজগুলো করি। ওর ফেস ভ্যালু যেটা আছে ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানিগুলো, মাল্টিন্যাশনাল কোম্পানির কাছে আমরা অফার নিয়ে যাই, বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আমাদের কাছে আসে, আমরা এই কাজগুলো করি। এই বিশ্বকাপ ঘিরে নেইমার বা নেইমারের পরিবারের প্ল্যানিং কি? আপনি তো অনেক কিছুই দেখছেন নিশ্চয়ই। কে কে আসবে নেইমারের পরিবার থেকে এই বিশ্বকাপে? আসলে ওর ফ্যামিলি থেকে আসবে, ওর বাবা আসবে, বেসিক্যালি ওর বাবাই সব কিছু দেখে। তারপরে আসবে ওর বোন আসবে, রাফায়েল আসবে, ওর মা আসবে, আর ওর কাছের কিছু বন্ধু আসবে এবং কিছু আত্মীয় স্বজন আসতেছে এখানে। সেখানে আপনার কি দায়িত্ব থাকছে তাদের জন্য, অ্যাকোমোডেশন এবং অল দোজ থিংস নাকি? ওদের ফ্যামিলির কাছে খুব আদরের একটা ছেলে, আমাকে খুব আদর করে। নেইমারের বোন, নেইমারের বাবা, বেসিক্যালি ওর বাবা আমাকে খুবই আদর করে। ওই সুবাদে আমি যতটুকু সাপোর্ট দেওয়া আমার পক্ষে থেকে আমি সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করব। বেসিক্যালি ওদের যে লজিস্টিক, ফ্যামিলির ফুল লজিস্টিকটা আমি দেখতেছি। যতটুকু শুনেছি, বিশেষ করে নেইমার বিভিন্ন সময় শুভেচ্ছা বার্তা বা আসা যাওয়া, সেই বিষয়গুলো এতটা ক্লোজ কি করে হয়েছে বা কি কি বিষয়গুলো এর মধ্যে আছে? আসলে আপনারা যারা হয়তো বা নেইমারকে চিনেন প্লেয়ার হিসেবে, আমি নেইমারকে একজন বন্ধু হিসেবে চিনি। আমার কাছের একজন বন্ধু, বা ওর যে ক্লোজ ফ্রেন্ড জোয়ান, আমার খুব কাছের একজন বন্ধু। ওর সুবাদেই আমার একজন বন্ধু খেলতেছে, আমি দেখতেছি। এর বাইরে আমার জন্য আসলে তেমন কিছু না। কিন্তু বাংলাদেশে তো নেইমারের হিউজ ফ্যান, আর হচ্ছে কয়েক মিলিয়ন হবে যারা নেইমারের প্রতি মুহূর্তের আপডেট মানে জানতে চায়, দেখতে চায়। তো মানে বাংলাদেশ সম্পর্কে নেইমার কতটুকু জানে? আমি যখন ফার্স্টে কোশ্চেনটা করছিলাম ওকে যে তুই কি জানোস তোর বাংলাদেশে প্রচুর পরিমাণ ফ্যান আছে, ও বলতেছে আমি জানি যে আমার অনেক ফ্যান আছে বাংলাদেশে। আমাদের রেড সোশিয়াল যেটা ইন্টারনেট সাইটের মধ্যে খুঁজলে দেখা যায় যে আমাদের ওয়ার্ল্ডে ব্রাজিলের পরেই নেক্সট সেকেন্ড বাংলাদেশি ভিজিটর হলো গিয়ে নেইমারের জন্য। ও বাংলাদেশে খুব পছন্দ করে, খুব জানে বাংলাদেশি। মাঠে তো আমরা ওর খেলা দেখি, নানা বিষয়গুলো দেখি। মাঠের বাইরে নেইমার আসলে কিরকম? আমি যেহেতু ওর সাথে আছি বা ওর সাথেই মোটামুটি সময় থাকা হয়, মাঝে মধ্যে অনেকভাবে নিতে পারে আমার কাছে। আমি ওর সাথে চলি বা আমার বন্ধু বিদায় না, আমি বলবো সামথিং গড গিফটেড। ও যখন ওর বাসার মধ্যে সবগুলা ফ্রেন্ড আসে, অলওয়েজ সে চেষ্টা করে সবাইকে হ্যাপি রাখতে। আমি একজন বাংলাদেশি, যদি বলি আমি আমার সাথে ওর ফ্যামিলির কোনো কানেকশন নেই, নাই কোনো, আমি কোনো ফুটবল প্লেয়ার না, আমি কোনো ফেমাস কোনো ব্যক্তি না, বা আমার ফ্যামিলিও কোনো স্ট্রং ক্যাপিটালিস্ট কেউ না, তারপরে আমাকে যে নর্মাল একজন বাঙালি আমাকে সে যেভাবে রিসিভ করে ওর বাসার মধ্যে, একসাথে বসে খাই, একসাথে বসে আমরা কার্ড খেলি, আমরা অনেক পকার খেলি। ও পকারের খুব পাগল। ইন্টারন্যাশনালি আমরা অনেকগুলা গেমিংয়ে যাই, পকারে বিভিন্ন গেমে যখন পকারে যাই একসাথে বসে টেবিলে খেলতেছি। সো এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে যে ভালো অবশ্যই মন মানসিকতা, আমার কাছে হিজ এক্সেস ভালো, যেটাকে আসলে যারা ফ্যান তারা যতটুকু চিনি আমি হয়তো একটু বেশি চিনি। ৭১-এর সাথে মন খুলে কথা বলেছেন বাংলার গর্ব রবিন মিয়া। জানিয়েছেন আরো অনেক চমকে দেওয়ার মতো তথ্য। বাংলাদেশের ফুটবল নিয়েও আছে তার কাজ করার আগ্রহ। অর্ণব বাপি, ৭১, দোহা, কাতার।